ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এনইপি 2020-র ওপর বেস করে যে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম তার নিউ সিলেবাস অর্থাৎ 2026-27 শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাইনর সাবজেক্ট হিসেবে সংস্কৃতকে নিয়েছে তাদের যে সিলেবাস হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সংস্কৃত মাইনর Curriculum of Disciplinary Minor Course SAN DCMN 101 for Undergraduate Program for Semester 1। তো সেখানে আমরা কি আছে সেই কোর্সের মধ্যে সেটা আমরা জানব। সেমিস্টার 1 এর মধ্যে কি আছে, একটাই পেপার আছে, তার মধ্যে মডিউল 1 এ আছে তোমাদের শব্দরূপ, কয়েকটি সিলেক্টেড শব্দরূপ আছে। সেই শব্দরূপগুলো তোমাদের এই মডিউল 1 এর মধ্যে আছে। জেনারেল কনসেপ্ট অফ শব্দরূপ, ধাতুরূপ অ্যান্ড অব্যয়। কি কি শব্দরূপ আছে? নর, মুনি, সাধু, লতা, মতি, নদী, স্ত্রী, দাত্রী, পিতৃ, মাতৃ, ফল, মধু, গুণিন, অস্মৎ, যুষ্মৎ, তৎ, যদ, কিম, এক, দ্বি এবং ত্রি, এই কয়েকটি শব্দরূপ আছে। ধাতুরূপের মধ্যে কি কি আছে? ভূ, বস, গম, স্থা, সেব, অস, অদ, আস, ক্রি, পট, দা, এই সমস্ত ধাতুরূপগুলো আছে এবং তাদের প্রত্যেকটারই লট, লোট, লং, বিলি এবং লিট, এই 5টি লকারই শুধু তোমাদের পড়তে হবে। আর কি আছে? অব্যয় আছে। কি কি অব্যয়? অদ্য, যদা, তদা, কদা, সদা, সর্বদা, যত্র, তত্র, পুত্রঃ, হ্য, স, প্রত্যহ, সায়ম, আম, ন, তু, কিন্তু, অপি, কথম, নুনম, খলু, হি, মা, ঝটিতি, প্রাক, বিনা, ঋতে, অন্তরা, অন্তরেণ, এই কয়েকটি মাত্র অব্যয় তোমাদের কিন্তু আছে যেগুলো তোমাদেরকে পড়তে হবে। মডিউল 2 তে কি আছে? ট্রান্সলেশন অ্যান্ড কম্প্রিহেনশন। ট্রান্সলেশন থাকবে এখান থেকে, হয়তো ছোট্ট একটা গল্প বা গল্পের অংশ, মেনলি পঞ্চতন্ত্র হিতোপদেশ থেকেই থাকে। একটা গল্প থাকবে, তার সংস্কৃত থেকে তোমাকে বাংলায় করতে হবে। আর কি থাকবে? কম্প্রিহেনশন থাকবে, অর্থাৎ একটা সেরকম একটা গল্প থাকবে এবং তার সেই গল্পের উপর বেস করে 4-5টা কোশ্চিন থাকবে। সেই কোশ্চিনের উত্তর তোমাদের সংস্কৃত বাক্যে দিতে হবে, সেই যে টেক্সটটা থাকবে, সেই গল্পটা থাকবে তার ভিত্তিতে। এটা হচ্ছে কম্প্রিহেনশন। তো আমরা অবশ্যই এর পরবর্তী ক্লাসে এগুলোর যে মার্কস ডিস্ট্রিবিউশন আছে সেটাও আমি আলোচনা করে দেবো। তোমরা পরবর্তীতে এটার মার্কস ডিস্ট্রিবিউশন গুলো পাবে। তো আমি আজকে শুধুমাত্র তোমাদের সিলেবাসের মধ্যে কি কি আছে সেটা জানাবো। আগামীতে আমি এই সিলেবাসের প্রত্যেকটা অংশ ধরে ধরে, যেমন শব্দরূপ, ধাতুরূপ, এগুলো, অব্যয়, এগুলো খুব সুন্দর করে কিভাবে খুব সহজে মনে রাখা যায় সেগুলোরও আমি তোমাদের ক্লাসগুলো নেব আগামীতে। আর কি থাকবে? যে মেন যে তোমাদের অংশগুলো বা যে টেক্সটগুলো, যে অংশগুলো তোমাদের গল্পের অংশগুলো তোমাদের ট্রান্সলেশন হিসেবে থাকে এবং কম্প্রিহেনশন হিসেবে থাকে সেগুলো আলোচনা করব। আমি আমার দীর্ঘ প্রায় 12 বছরেরও বেশি সময় ধরে অধ্যাপনার সাথে যুক্ত। একটা কলেজে আমি পড়াই, সেটার সাথে সংযুক্ত থাকার কারণে এই সমস্ত সিলেবাসগুলো আমাদেরকে প্রতিবার পড়াতে হয়। তো আমি চেষ্টা করব যাতে তোমরা সহজে কিভাবে এই টপিকগুলো সুন্দর করে জানতে পারবে এবং বিশেষ করে ব্যাকরণে যে টপিকগুলো আছে সেগুলো কত সহজে মনে রাখা যায় সেগুলো আমি তোমাদেরকে শেখাবো। তো আমার ক্লাসে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে। আমি যখন যে ক্লাসগুলো দেবো তোমরা সেগুলো দেখবে, অবশ্যই তোমাদের জন্য সেগুলো ইনফরমেটিভ হবে এবং তোমাদের উপকারে আসবে। চলো এরপরের কি আছে আমরা দেখি। আচ্ছা, মডিউল 3 তে আছে মহাকাব্য অ্যান্ড ড্রামা। মহাকাব্য এবং ড্রামা বা নাটক আছে এর মধ্যে। মডিউল 3 তে মহাকাব্য কি কি কার কার আছে? অশ্ব ঘোষের আছে, কালিদাসের আছে, ভারবীর আছে, মাঘ, ভট্টি এবং শ্রীহর্ষ, এই কয়েকজন যে সংস্কৃত কবি, এদের রচিত যে মহাকাব্যগুলো সেগুলো তোমাদের এই অংশের মধ্যে আছে। আচ্ছা, তারপরে কি আছে? এরপরে আছে হচ্ছে ড্রামা।
অর্থাৎ নাটক। কার কার নাটক আছে? ভাস, কালিদাস, শূদ্রক, বিশাখ দত্ত, ভট্টনারায়ণ, ভবভূতি আর রাজশেখর, এই কয়েকজন কবির রচিত যে নাটক, সেই সমস্ত নাটকগুলো তোমাদের এই অংশের মধ্যে আছে, অর্থাৎ মডিউল 3 মধ্যে আছে, মহাকাব্য এবং ড্রামা। মডিউল 4 কি আছে? লিরিক, লিটারেচার অ্যান্ড প্রোস রোমান্স। লিটারেচার মানে গীতিকাব্য, আর প্রোস রোমান্স মানে গদ্যকাব্য। লিরিকের মধ্যে কি কি আছে? কার কার? কালিদাস এবং জয়দেব, এই দুজনের যে লিরিক পোয়েট্রি বা গীতিকাব্য, সেটা তোমাদের সিলেবাসে আছে। আর প্রোস রোমান্সের মধ্যে কি আছে? সুবন্ধু, দণ্ডী এবং বাণভট্ট, অর্থাৎ দণ্ডী, সুবন্ধু, বাণভট্ট, এই যে ত্রয়ী গদ্য সাহিত্যের, গদ্য কাব্যের এই তিনজনের সম্পর্কে যে তাদের যে সাহিত্য, সেগুলো তোমাদের পাঠ্যে আছে এই অংশে, অর্থাৎ মডিউল 4 এর মধ্যে। এই হচ্ছে তোমাদের মাইনর, সংস্কৃত মাইনরের যে সিলেবাস, সেটা হচ্ছে এটা। একটাই মাত্র পেপার তোমাদের পড়তে হয়। নিচে আমি দেখাচ্ছি তোমাদের, সেই অংশের মধ্যে তোমরা যে এই অংশে আর কি মানে কি কি বই তোমরা পড়তে পারো, কি কি বই তোমরা পেতে পারো, সেই সমস্ত বই সাজেস্টিভ রিডিং হিসেবে সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো, যে এই সমস্ত বইগুলো তোমরা নিতে পারো। তো প্রচুর বইয়ের নাম থাকে, তো বই অবশ্যই নিতে পারো, বইয়ের কোনো অল্টারনেটিভ হতে পারে না। তো আমার ক্লাসগুলোতে আমি চেষ্টা করবো আগামীতে সমস্ত যে টপিকগুলো যেগুলো তোমাদের সিলেবাসে আছে, সেগুলো সুন্দর করে কভার করা, এবং তোমাদের যাতে উপকারে আসে সেটা আমি ঠিক করবো। আমি চেষ্টা করবো যাতে করে তোমাদের প্রত্যেকটা ক্লাস এমনভাবে করাতে যে তোমাদের যেন মানে কারোরই কোনো অসুবিধা না থাকে মাইনরের টপিকগুলো পড়তে, মাইনরের টপিকগুলো সুন্দরভাবে বুঝে পরীক্ষার জন্য প্রিপেয়ার থাকে। ঠিক আছে, তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে, এবং কোন কোন টপিকে তোমরা আরো ভিডিও চাও সেটাও জানাবে, তাতে করে আমি আগ্রহ পাবো যাতে তোমাদের সেই প্রয়োজনীয় টপিকগুলো আমি পড়াতে পারবো। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।